এ দৃশ্য দুনিয়ায় দেখার পরে আমার মনে হয়েছিল, আল্লাহ এইরকম স্বৈরাচারী, এইরকম জালেম, এরকম বড় নৃশংস হত্যাকারী মানুষদেরকে কোনোদিন বাংলার জমিনে ক্ষমতা দেবে না। অথচ আল্লাহ ঠিক 2 বছর পরে তাদেরকে আবহাওয়া কুল্লাশাই যত রকমের শান্তির দরজা দুনিয়ায় আছে সব আল্লাহ তাদেরকে দিয়ে দিল। 9 সাল থেকে শুরু করে এই যে 24 সাল পর্যন্ত আয়াতটা পড়েছি কতদিন আগে, অথচ মিলাতে পারছিলাম না। আল্লাহ বলেন, হাত্তা ইযা ফারিহু বিমা উতু, এই মানুষগুলো যখন আমার দানকৃত এই বস্তু নিয়ে আনন্দে মেতে আছে, আত্মহারা হয়ে গেছে, আমি আল্লাহকে ভুলে গেছে, আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ নিজে হঠাৎ করে তাদেরকে ধরলাম। এই যে আখাযনা একালিফ টান আছে, এটা জামা মুতাকাল্লিম। আল্লাহ বলেন আমি নিজে ধরেছি। হোম মানে তাদেরকে, বাগতাতান মানে আকস্মিক ভাবে। আপনি 2024 সালের 5 আগস্টের সাথে একটা মিলে যাচ্ছে। 15.5 বছর তাহলে ধরলো না কেন? 5 বছর পরেই মনে হতো আল্লাহ মনে হয় ধরবে ধরবে ধরবে। আল্লাহ বলেন কেন ধরিনি জানো? আমি ধরিনি তাদের এই কারণে, মানুষগুলোকে আমি ছাড় দিতে চেয়েছিলাম, দেখি কত দূর যেতে পারে। এমন জায়গায় তাদেরকে আমি হিট করলাম। আখাযনাহুম বাগতাতান, এই বাগতাতান মানে আকস্মিক ভাবে, হঠাৎ করে। যে দুপুরের খাবার খাবে সে সময়ও পায়নি। 5টা মিনিট সময় নেবে যে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ লিখবো, আল্লাহ বলেন না, সময় নেই, কারণ আমি বাগতাতান ধরেছি আমি নিজে। ফাইদাহুম মুবলিসুন, তারা হতাশ হয়ে গেছে। এই হতাশা থেকে এখনো পর্যন্ত অনেকে বের হতে পারে না। এজন্য এখন সুর তুলেছে যে আমি পদত্যাগ করিনি। এত বড় শয়তানি কথা আপনি বলতে পারবেন? 2024 সালের 5 আগস্টের ভিডিও আছে, সেই পদত্যাগের পত্র পর্যন্ত এখনো আছে। আপনি না পাগল হয়ে বলছেন যে আমি করিনি, কিন্তু সেই লোকটা ভিডিও বার্তা দিয়ে বলল যে হ্যাঁ আমার কাছে জমা দিয়ে গেছে লিখিত, ও কি এখন পাগল হয়ে গেল? সুতরাং এরকম পাগল যেন আমাদের দেশে দায়িত্বে না থাকে, এরকম পাগল থাকার দরকার। কারণ তার নিজের কথা, সে নিজে মিথ্যাবাদী। এখন কথা বলেন না কেন? আমার রিমান্ডে নিয়ে আমার ওই সেই 9 সালের 10 সালের 12 সালের ভিডিওগুলো কাটিং করে করে 2 মিনিট 2.5 মিনিট আমার শোনাইতো। আগের কথাও নেই, পরের কথাও নেই, মাঝখানে এখানে প্রসাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা, এরকম বিষয় দিয়ে দিয়ে আমারে যেমন মানসিক যন্ত্রণা দিয়েছিলেন। আমার মনে হয় যে মানুষগুলো এখন 24 সালের 5 আগস্টে বললেন যে এই যে পদত্যাগ পত্র সই করা, স্ট্যাম্প করা দুনিয়ার মানুষ দেখেছে, কত পত্রিকা, কোন টিভি মিডিয়া দেখেছে। হঠাৎ করে আপনাকে কোন পাগলে কামড়িয়েছে? এখন কোন কারণে আপনি এইটা বলছেন যে না আমার কাছে কোনো দলিল নেই? আমার মনে হয় না কেউ ঠিক আমার মতো রিমান্ডে নিয়ে এটা দেখানোর দরকার। এই দেখে এনা তার কাট সাট করা লাগবে না, আসলটা দেখালেই হবে। যে দেখেন আমারে তো এইটাই দেখিয়ে বলেছিল যে আপনি বলেছেন। হ্যাঁ বলেছি, কিন্তু আগের কথা কই? আমি তো কথা বলতাম তখন 1.5 ঘন্টা 2 ঘন্টা, আগের কথাও নেই, পরের কথা নেই, মাঝখানে 1.5 মিনিট 2 মিনিট হয়তো ওই রকম হয়ে গেল। শেষে প্রসাব না লাগলেও বলে 50 টাকা জরিমানা দেওয়া লাগবে। আমার মনে হচ্ছে ওনাকে এখন এরকম কোন পাগলে কামড়িয়েছে। হঠাৎ করে আপনি কোথা থেকে সুর তুললেন যে আমার কাছে দলিল নেই? দলিল তো সারা দুনিয়ায় এখন আছে। আপনি তো মিথ্যাবাদী হয়ে যাচ্ছেন, মানুষ আপনাকে কিন্তু পাগল বলবে। আর কোন পাগল দেশের দায়িত্বে থাকবে, দেশের 18 কোটি মানুষ মানবে না। এই মোবিলিজেশন হয়ে গেছে, ফাইদাহুম মোবিলিজেশন, পাগল হয়ে গেছে।
হঠাৎ করে তারা হতাশ হয়ে পড়েছে। এই মানুষগুলো যে হতাশ হয়ে পড়েছে, পরের শব্দে আছে ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। আল্লাহ বলেন জালেমদের শিকড় আমি কেটে দিয়েছি। জালেমদের যেহেতু শিকড় কাটা হয়ে গেছে, আর পৃথিবীর ইতিহাস এইটাই বলে কোন স্বৈরাচারের পতন হওয়ার পরে সে আবার ঘুরে দাঁড়িয়েছে পৃথিবীর ইতিহাসে নেই। আপনি হিটলারের দিকে তাকান, এক কথা বলছেন। পৃথিবীর ইতিহাস আমি যত পড়েছি এবং আমার যতটুকু জানা আছে, কোন স্বৈরাচার বিদায় নেওয়ার পর, পতন হওয়ার পর সে যে আবার ঘুরে দাঁড়িয়েছে পৃথিবী বলে না। সুতরাং যে স্বৈরাচার বিদায় নিয়েছে ও ঘুরবে বিশ্বাস করি না। যারা এখনো আশায় বুক বেঁধে আছেন, নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। এখনো পর্যন্ত চায় আছেন, যদি জনগণ জেনে ফেলে যে আপনিও এখনো ঠ্যাং ভেঙে ফেলবে। আমরা তো এই জন্য মাওলানা মামুনুল হক জেল থেকে বের হয়ে বারবার বলছে যে দেশে যারা জালেম ছিল, জালেমদের আপনারা তালিকা করে করে ছবি দিয়ে মোড়ে মোড়ে টাঙিয়ে দেন, এরা যেন কিয়ামতের আগে আর ঘুরে দাঁড়াতে না পারে। আমরা চাই এদেশে সবাই যেভাবে অধিকার নিয়ে বাস করে সবাই বাস করবে, শুধু আপনার দল করলে আরামে থাকা যাবে। আর আমরা কি ভেসে এসেছি? প্রিয় নওগাঁবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি দুনিয়ার এই ছোট্ট হায়াতে কোরআনে কারিমের সাথে লেগে থাকার সময় আমাদেরকে দান করলেন। আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসাতুহু। এই পৃথিবীতে যারা কোরআনওয়ালা মানুষ, নবীজি জানিয়েছেন আল্লাহ তার পরিবার ভক্ত এবং খাস বান্দা হিসাবে তাদেরকে পরিগণিত করেছেন। আমাদের এই ছোট্ট জীবনে আমরা কোরআনের সাথে আজকের এই সময়টুকু দিতে পারছি। এখান থেকে যে ডিরেকশন গুলো দেওয়া হবে কোরআন থেকে, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যদি আমরা সেট করতে পারি, আশা করা যায় আমরা আল্লাহ পরিবারের লোক এবং তার খাস বান্দা হিসাবে পরিগণিত হতে পারবো ইনশাআল্লাহ। সেই সুযোগের জন্য আজকের এই ময়দানে আমরা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ছুটে এখানে এসেছি কিছু খোরাকি পাওয়ার জন্য। যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন, বলেন আলহামদুলিল্লাহ। যারা শুনতে এসেছেন কোরআন শরীফ, তাদেরকে আল্লাহ দুইটা দায়িত্ব দিয়েছেন। এক নম্বরে ফাসতামিউ লাহু, শুনতে হবে এটা, ওয়া আনসিতু, চুপ থাকা লাগবে। তাহলে এই দুইটা কাজ যারা শ্রোতা, যারা দর্শক, যারা বসে আছে এখানে, তাদের জন্য এই দুইটা পালন করা যাবে না ইনশাআল্লাহ? লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর রহমত তোমাদের উপরে নাযিল হবে। যেটা পাওয়ার জন্য এসেছি এটা যদি নাযিল হয়, আমাদের এই মাহফিল সাকসেস হবে ইনশাআল্লাহ। আর আমরা যারা বলতে আসবো, আগামীকাল আসবে যেহেতু তারেক মানোয়ার ভাই, আজকে এসেছি আমি, আরো যারা এই এলাকায় আসবে তাদের দায়িত্ব আল্লাহ দিয়েছেন। কোরআন যখন মানুষের সামনে প্রচার করবেন তখন এইভাবে, কোন ভাবে? কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হে নবী, যে কিতাব আপনাকে দিয়েছি, এটা দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন, তখন আপনার মনের ভেতরে কোনো সংকীর্ণতা, কোনো দ্বিধাদ্বন্দ্ব, ভয় ভীতি, সংশয়, সন্দেহ, এগুলো যেন আপনার মনে জায়গা না পায়। তাহলে কোরআন আমরা যারা প্রচার করতে আসি, কে বেজার হবে, কে খুশি হবে, এই দিকে তাকাতে গেলে চলবে? বলেন, দেখা লাগবে আল্লাহর এই কথাগুলো যাদের সামনে আমি উপস্থাপন করার সুযোগ পেয়েছি, আমার ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে। হারাজুন শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে মুফাসসিরিন ইকরাম দুইটা ব্যাখ্যা দিয়েছে। এক নম্বরে, হে নবী, আপনি যখন কোরআন প্রচার করতে যাবেন, দেখবেন অনেক মানুষ সেখানে বসা আছে যারা আপনার বক্তব্য না বোঝার কারণে এরা রাগ করবে, মন খারাপ করবে। এরকম মানুষ দেশে আছে। দ্বিতীয় হচ্ছে, যারা কোরআনে কারিমের আলোচনায় আসবে
তাদের ওই এলাকায়, তাদের ওই দেশে আবাহমান কাল থেকে বহু নিয়ম নীতি মানুষ ইবাদত মনে করে পালন করছে। আপনি যদি কোরআনে কারিমের তাফসীর করেন, ওইগুলো তো ঠিক আর কথা না। কারণ অধিকাংশ মানুষ বানানো ইবাদত করে আমাদের এই সমস্ত দেশগুলোতে। আমি প্রায় 43টা পেয়েছি। সুতরাং আমরা বানানো ইবাদতে যারা অভ্যস্ত, যেগুলোকে আমরা বেদাত বলি, কি বলি বলেন তো? এই বেদাত যারা করেন, যারা শিরিক করেন, কুফরি করেন, যারা জুলুম করে, কোরআনে কারিমে তাদের পক্ষে বলার মতো কোনো কথা আল্লাহ দিয়েছে? বলেন না কেন? এই জায়গায় সমস্যা নাকি? একটু তাড়াতাড়ি বসা লাগবে মুরব্বী। এত 2-3 বার আবার বলাও যায় না, খুব ঝামেলায় আছে। মোশতাক ফয়েজি ভাই কি একটা স্লোগান দিয়ে গেল, ছাতা এখন সারা দেশে, কাউকে মুরব্বী বলা যায় না। ঠিক আছে ভাই, একটু তাড়াতাড়ি বসেন ভাই। আমার শরীরের যে কন্ডিশন, ডাক্তার, এই যে 10-12 দিন আমি হাসপাতালে পড়েছিলাম, ডাক্তাররা বারবার জানাচ্ছে আপনার রক্তের হিমোগ্লোবিন নাকি যেন আছে, এটা কমে যাচ্ছে, রাত জাগবেন না, সর্বোচ্চ রাত 9টা-10টার ভেতরে যেন অনুষ্ঠান শেষ হয়ে যায়, এরকম অনুষ্ঠান কিছু নেবেন, মাঝে মাঝে গ্যাপ দেবেন। যেহেতু তো পারা যাচ্ছে না, আপনাদেরকে আমি সে মাগরিবের পর থেকে এসে বলছি তাড়াতাড়ি করবেন, তাড়াতাড়ি করবেন, আপনারা দেরি করে ফেলেন। আগামীতে কোনো জায়গায় আশপাশে যদি আসে একটু তাড়াতাড়ি দেবেন, কারণ আমি শরীরকে আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। আশা করছি কথা বন্ধ করেন, এখানে মোবাইলে যারা কথা বলেন একটু পরে বলেন। হ্যাঁ, তাহলে আমরা বলছিলাম কোরআনের কথা বলতে গেলে যারা জুলুম করে তাদের পক্ষে কোনো কথা আছে? যারা বেদাত করে তাদের পক্ষে কথা আছে? এই মানুষগুলো এসে যদি বলে হুজুর এমন ওয়াজ করবেন যেন আমার গায়ে না লাগে, আপনার গায়ে লাগবে কিনা আমি কি করে বলবো? আপনি যদি জালেম হয়ে থাকেন, মাস্ট বি আপনার গায়ে লাগবে, কারণ আপনার পক্ষে কোনো আয়াত কোরআনে নেই। যদি থাকে তাহলে আপনি বানিয়ে দেন, আমি ওইটার উপরে তাফসীর করছি। এই জন্য কোরআনে আল্লাহ যেই ফরসে সেই কথা জানিয়েছেন। তাফসীরুল কোরআন মাহফিলে আমরা চেষ্টা চালাবো, যেহেতু হারাজনের ব্যাখ্যা বলছিলাম, এই বানানো ইবাদতে যারা অভ্যস্ত, হে নবী আপনি কোরআন তাফসীর করলে ওইগুলো যখন টিকবে না, ওই মানুষগুলো তখন মন খারাপ করবে। কারণ তাফসীর মানে খুলে ফেলা। তাফসীর মানে কি? একটা আবরণ দেওয়া আছে, আবরণটা তুলে ফেললে ওর ওই পারে কি আছে এটা যেমন দেখা যায়। কোরআনে কারিমের সঠিক তাফসীর যদি সমাজে হয়, যারা অন্যায়কারী, যারা বেদাতকারী, যারা কুফর, শিরিক, বেদাত, জুলুমের অন্ধকার নিয়ে দুনিয়ায় আবরণ দিয়ে, জনগণ তখন বোঝে যে এটা জাতির সর্বনাশকারী। তখন আমি কি ওই মানুষের মন আর পাবো? ওরা তখন রাখবে। আল্লাহ এই জন্য বলেছেন, হে নবী কোরআন প্রচার করতে গেলে আপনি কোনো দিকে তাকাবেন না। আল্লাহর এই আয়াত সামনে নিয়ে আমরা কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। জানি এই পৃথিবীতে 3টা প্রাণী আছে, এরা আলো ভালোবাসে না, অন্ধকার ভালোবাসে, পেঁচা, বাদুড় আর চামচিকা। এ কথা শোনেননি কোনোদিন? এই যে পেঁচা, বাদুড়, চামচিকা, এরা কি দিনের আলোতে, সূর্যের আলোতে বের হয়? রাতের আধারে বের হয়। যখন অন্ধকার হয়ে যায় তখন বের হয়ে মানুষের ফসল নষ্ট করে, কলা নষ্ট করে, পানের বরজ নষ্ট করে। অন্ধকারে যদি বের হয়ে স্থির থাকতো হয়ে যেত না, আরো জিনিসপত্র নষ্ট করে মানুষের ক্ষতি সাধন করে। তাহলে এরা দিনের আলো, সূর্যের আলো এদের ভালো লাগে না, এদের রাতের অন্ধকার ভালো লাগে। এই জন্য এদের নামও ওই রকম, পেঁচা, বাদুড়, চামচিকা। এর নাম যা মনে হচ্ছে চেহারা খুব সুন্দর নাকি? কেউ যদি পেঁচা একবার দেখে, ওকে মনে মনে ভাববে যে আল্লাহ আমার আর একবার দেখাও। ওর নামও সেই রকম, ওর চেহারা ওই রকম। কি কথা বুঝতেছে? এই জন্য এরা যেহেতু মানুষের ক্ষতি সাধন করে, যেই মানুষগুলো এই পৃথিবীতে কোরআনের আলো, দিনের আলো, ইসলামের আলো সহ্য করতে পারে না, তখন তারা জুলুমের আলো, জুলুমের অন্ধকারের পথ, শিরিকের অন্ধকারের পথ,
বেদাতের অন্ধকারের পথগুলো বেছে নেয়, নিয়ে মানুষের ক্ষতি সাধন করে, মানুষের ইমানের, মানুষের আখেরাতে এবং দুনিয়া। এদের সামনে কোরআনের তাফসীর করলে ওদের আবরণ ওগুলো খুলে চলে যায়। মানুষ তখন বসেছে তো সর্বনাশ করছে, তখন ওরা মন খারাপ করে, রাগ করে যে না, এর যেন আর এলাকায় আসতে দেওয়া না হয়। আমরা এটাই সারা দেশে দেখছি। তাছাড়া আমি আপনার কি শত্রু? কোরআনের কথা বলতে নিয়ে এসেছেন আপনি সেই কুষ্টিয়া থেকে, আবার ডিরেকশন দেন যে আপনি এটা বলবেন, এটা বলবেন না, মানে কি? আপনি জানছেন যে হ্যাঁ এরকম কিছু আছে যেগুলো আমি ব্যবসা করে খাচ্ছি, এগুলো বন্ধ হয়ে যেতে পারে। আমার ভেতরে যে নেফাকি আছে, মুনাফিকি আছে, এটা হয়তো বন্ধ হয়ে যাবে। এ কোরআন থেকে বললে আমার সর্বনাশ হবে, এই জন্য আপনার রাগ হয়। আমরা এসেছি আল্লাহর কোরআন কারীম প্রচার করতে, সেইভাবে প্রচার করা দরকার। আল্লাহ জানিয়েছে ওয়ানযির বিহিল্লাযীনা ইয়াখাফুনা, আল্লাহ পাক বলেন হে নবী আপনি এই কোরআনে কারীম দিয়ে ওই মানুষগুলোকে সতর্ক করেন, আইয়ুহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফীউন লাআল্লাহুম ইয়াত্তাকুন। যে মানুষগুলোর ভেতরে এই ভয় আছে যে কিয়ামতে আমাকে দাঁড়ানো লাগবে একজনের সামনে, তিনি কে? এই বিষয়টা যখন মানুষের ভেতরে 100% পয়দা হবে যে আমাকে কিন্তু দাঁড়ানো লাগবে আমার রবের সামনে, আইয়ুহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফীউ। সেখানে আমার সামনে পেছনে ওপরে নিচে কোনো অলি, কোনো বন্ধু থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না। এই চিন্তা ভাবনা যাদের ভেতরে আছে আপনি কোরআন দিয়ে তাদেরকে সতর্ক করেন। ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, কোরআনে কারীমের আলোচনায় কাজ হবে, উপকার হবে ওই মানুষগুলোর যাদের ভেতরে ঈমান আছে। আল্লাহ পাক জানিয়েছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। So admonish and or by the Holy Quran him who fears my threat. এই কোরআন দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন যার ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে, আল্লাহর থ্রেটের ভয় আছে, তার কাজ হবে। কে বলছেন? সুতরাং আজকে আমরা যারা বলতে আসি আমরা কোরআন কেন্দ্রিক যেন আলোচনা করি, তাহলে যাদের ভেতরে আল্লাহর দরবারে দাঁড়ানো এবং তার ধমকের ভয় ভেতরে আছে, যে মানুষগুলো বিশ্বাস করে যে না যখন দাঁড়ানো লাগবে তার সামনে তখন কোনো অলি, কোনো বন্ধু, কোনো সুপারিশকারী কেউ থাকবে না, এই বিশ্বাসে যারা সামনে বসবে লাআল্লাহুম ইয়াত্তাকুন, আশা করা যায় জীবন সংশোধন হয়ে যাবে, তাদের জীবন আস্তে আস্তে পরিবর্তন হবে, থেমে যাবে। যেহেতু এটা শেষ জামানা চলছে, আমরা চাই আমাদের জীবন যেন পরিবর্তন হয়ে পরিশীলিত হয়ে আল্লাহর বাগান জান্নাতের দিকে এগিয়ে যায়। বলেন আমিন। কোরআনে কারীমের 6666টা আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি আমরা, সূরা শুআরা 214 নম্বর আয়াত। এই আয়াতটাকে সামনে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের টুকরা পড়েছি। এই দুইটা সামনে নিয়ে আমরা কথা বলার চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ। কোরআনে কারীম থেকে আমরা তেলাওয়াত করে আরম্ভ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান যেন আশপাশে না থাকে, এই জন্য জবান খুলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। সাদাকাল্লাহুল আযীম।
কোরআন সে যত অ্যাক্টিভ ভাবে মনোযোগ সহকারে মনোনিবেশ নিয়ে শুনবে, আল্লাহ তখন তাকে তাড়াতাড়ি হেদায়েত দান। এই জন্য যেহেতু আমরা আরম্ভ করছি কোরআন দিয়ে, খুব অ্যাক্টিভ ভাবে শুনবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে এত বড় সুন্দর ব্যাখ্যা দুনিয়ায় কেউ দিতে পেরেছে? কেউ পারবে কিয়ামত পর্যন্ত? তার এক একটা কথার ওজন কত দুনিয়ার চাইতেও ওজনওয়ালা বেশি ছিল, অথচ তিনি সবচাইতে বেশি জীবনে কথা বলেছিলেন বিদায় হজের ভাষণের দিন, মাত্র 27 মিনিট। কয় মিনিট? এই 27 মিনিটের ভেতরে এত কথা ছিল, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু চিন্তা ভাবনা করবে, এর কোল কিনারা পাবে না। আমরা ঘন্টার পরে ঘন্টা কথা বলি, আমাদের কথার ভেতরে কোনো মাল ম্যাটারেস নেই। এদিন আমি বলিয়েই চাই, আপনি শুনিয়েই চাই না, এরকম আমরা আর করতে চাই না। আমাদের যারা দায়িত্বশীল, তিনি আমাদেরকে জানিয়েছেন যখন জনগণের সামনে কথা বলবেন, ওই আসালি পাঁচালি উল্টা পাল্টা কথা বলে সময় নষ্ট না করে সরাসরি কোরআনে প্রবেশ করে মূল কথাগুলো যত তাড়াতাড়ি পারা যায় মানুষকে বোঝানোর চেষ্টা করে, মানুষকে আখিরাতমুখী করে। ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, এগুলোতে এসে রাজনৈতিক বক্তব্য থেকে একটু দূরে থাকা দরকার। আমাদের যারা দায়িত্বে আছে তাদের নির্দেশনা এটা আমরা মেনে চলবো ইনশাআল্লাহ। এখানে রুহের খোরাক এবং আখিরাতের পুঁজি যেন তৈরি হয়, সেই জন্য সবাই মিলে এই আয়োজনে ইনভলভ আছে নাকি? এটা কি শুধুমাত্র যারা ইসলামী আন্দোলন করে তাদের অনুষ্ঠান? বলেন, মানুষ পদবাচ্যে আমরা যারা বিবেচিত, অনেক হিন্দু পর্যন্ত আশপাশে দাঁড়িয়ে আছে, কারণ এই এলাকা হিন্দু অধ্যুষিত। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাজিরহু হাত্তা ইয়াসমাআ কালাম আল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, মুশরিকদের কোন দল যখন যারা আল্লাহকে বিশ্বাস করে না, কোরআনকে যারা বিশ্বাস করে না, এরাও যদি কোরআন শুনতে আসে, এর বাণী এত মধুর ভাবে আমি আল্লাহ বানিয়েছি, ওদেরকে আপনি নিরাপদে এটা শোনার ব্যবস্থা করে দেবেন। সুতরাং আশপাশে যারা শুনছেন, আপনি স্থির ভাবে আল্লাহর কোরআন শোনেন। এটা যেমন মুসলমানের জন্য, এটা অমুসলিমের জন্য। কালকে আপনারা জানেন পরিবারের 5 জন সদস্যর 4 জন এসে মুসলমান হয়ে গেল চাঁপাইনবাবগঞ্জ কানসাটে। ওর মাকেও বলেছিল, ওর মা বলেছে না, আমি এখন হব না। বাবা, 2 ছেলে 1 মেয়ে, 4 জন এসে কোরআনে কারিমের এই তাফসীর ওরা বসে বসে শুনছিল। 1 ঘন্টা 15 মিনিট কথা বলেছিলাম। এরপরে এসে বলছে, আমাদের ধর্মে আমরা আর থাকতে চাই না, শান্তির ধর্ম পৃথিবীতে একমাত্র ইসলাম, আপনি আমাদেরকে ইসলামে দীক্ষিত করান। কয়েকদিন আগে দিনাজপুরে হয়েছে 10 জন, এর আগে চাঁপাইনবাবগঞ্জ চুয়াডাঙ্গায় হয়েছিল 2 জন, এর আগে গাইবান্ধায় 1 জন। এভাবে মানুষেরা কোরআনের আশপাশে আসলে, এর সংস্পর্শে আসলে যেন মনে হচ্ছে যে এরা শান্তির ধর্ম পেয়ে যাচ্ছে, কারণ পৃথিবীর কোন ধর্মের ভেতরে শান্তি নেই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই যে সিলমন থেকে ইসলাম এসেছে, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা, ধর্ম যাই বলে, শান্তি, এটা ইসলাম। এটা কি? টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা থাকলেই মানুষকে আল্লাহ শান্তি দেবে, এ কথা কোনো জায়গায় দেয় না। আরো জানিয়েছে, যাদেরকে ক্ষমতা দিয়েছি এই মানুষগুলোকে অপমান করার সম্ভাবনা, অপদস্থ করার সম্ভাবনা বেশি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আছে, খুব খেয়াল করুন। আল্লাহ বলেন, নবী আপনি বলেন, ক্ষমতার একচ্ছত্র মালিকানা আমি আল্লাহর। এটা আমরা বিশ্বাস করি তো? বলেন না কেন? এই আয়াত যারা বিশ্বাস করে কোরআনে কারিমের, তারা মরণের আগ পর্যন্ত কথা বলতে পারেন না যে ক্ষমতার উৎস জনগণ। ক্ষমতার উৎস জনগণ, এ কথা বিশ্বাস করেন কারা? হাত তোলেন তো। কয়েকজন, তাহলে ঠিক আছে, ওরা মনে হয় হিন্দু হবে। আল্লাহ সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বলে দিচ্ছে, আপনি এরপরও বিশ্বাস করেন না, তার আয়াত কি মিথ্যা মনে হচ্ছে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক
আল্লাহ বলেন আপনি বলেন যে আমি কিন্তু রাজত্বের মালিক, যাকে ইচ্ছা তাকে দেই, যাকে ইচ্ছা নামিয়ে দেই। 2024 সালের আগস্টের 5 তারিখে ক্ষমতা থেকে নামিয়ে চরমভাবে অপমান করেছে, এটা কি ছাত্র জনতা না আল্লাহ? এটাও বিশ্বাস করে? এটা আমরা তো এখন বিশ্বাস করছি। অথচ কোরআনে কারিমে 1500 বছর আগে আমার আল্লাহ এই সংক্রান্ত একটা আয়াত দিয়েছে, সূরা আনআম 44 নম্বর আয়াত, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাই। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যখন আমি আল্লাহর নিষেধ আদেশ এগুলো ভুলে যায়, তখন তাদের শান্তি স্বস্তি তাদের প্রভাব প্রতিপত্তি আল্লাহ বাড়িয়ে দেওয়ার জন্য যত দরজা আছে সব খুলে দেয়। এখানে শব্দের দিকে খেয়াল করেন, ফাতাহনা আমি আল্লাহ নিজে খুলে দেয়, এর ফাইল সরাসরি আল্লাহ। আবওয়াবা বাবের বহুবচন আবওয়াব। একটা আমার পড়ার পরে মনে হচ্ছে আল্লাহ মনে হয় 2024 সালের 5 আগস্টে নাজিল করেছে, অথচ এটা নাজিল হয়েছে 1500 বছর আগে। সুবহানাল্লাহ বলতে পারেন? একটু খেয়াল করে দেখেন মিলছে কিনা। যখন মানুষ আল্লাহর আদেশ নিষেধ ভুলে যায়, তখন আমার আল্লাহ তাদের জন্য যত নিয়ামতের দরজা আছে, যত রকমের শান্তি স্বস্তি আছে সব খুলে দেয়। তাদের প্রভাব প্রতিপত্তি ক্ষমতা টাকা পয়সা সব বাড়তে থাকে। আপনি দেখেন 2006 সালের এই অক্টোবর মাসের 28 তারিখে এই বাংলাদেশে যখন জসিম ভাইয়ের মতো মানুষকে পিটিয়ে হত্যা করার পরে তার লাশের উপরে ড্যান্স দিয়েছিল, এটা শোনেননি কোনোদিন? দেখেননি? আমি একবার যাচ্ছিলাম সিরাজগঞ্জ থেকে, তখন বাসে চলতাম, ড্রাইভারের পেছনে বসে আছি। ড্রাইভার সাহেব একেবারে রাস্তার মাঝে একটা কুকুর আছে, কুকুরের গার উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি একটু ঝাঁকি দিয়ে উঠেছে। জিজ্ঞাসা করলাম আপনি এমন করলেন কেন, এখন তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ড্রাইভার আমারে বলছে হুজুর আপনি দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে, তো মরা ডবল করে মারলেই কি আর না মারলে কি ও টের পাবে? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলেই হুজুর? কেমন হুজুর? হ্যাঁ আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে মারবো, আমার বিবেক নেই? হ্যাঁ, এই কথা শোনার জন্য আমি ছিলাম। একটা মরা কুকুর আপনি ডবল করে মারতে পারলেন না, আপনার বিবেক বাধা দিল। অথচ আমাদের দেশে আশরাফুল মাখলুকাত মানুষকে সাপের মতো পিটিয়ে মারার পরেও মানুষ লাশের উপরে ড্যান্স দিয়েছে। এদেরকে কেউ মানুষ বলতে পারেন? বলেন। আপনি নিজেই বলছেন না এই কাজ যারা করেছে 2006 সালের অক্টোবরের 28 তারিখে তারা মানুষ না। এটাকে কেউ মানুষ বলে আপনি গণ্য করেন কে? আপনি হাত তোলেন তো। না, এরা মানুষ না। কারণ কুকুর পর্যন্ত দুনিয়ায় কাজ করে না যে একটা কুকুর মরে গেছে আর একটা যে লাফাচ্ছে, এক কথা বলেন না কেন? এ দৃশ্য দুনিয়ায় দেখার পরে আমার মনে হয়েছিল আল্লাহ এইরকম স্বৈরাচারী, এইরকম জালেম, এরকম বড় নৃশংস হত্যাকারী মানুষদেরকে কোনোদিন বাংলার জমিনে ক্ষমতা দেবে না। অথচ আল্লাহ ঠিক 2 বছর পরে তাদেরকে আবওয়াবা কুল্লা শাই, যত রকমের শান্তির দরজা দুনিয়ায় আছে সব আল্লাহ তাদেরকে দিয়ে দিল। 9 সাল থেকে শুরু করে এই যে 24 সাল পর্যন্ত আয়াতটা পড়েছি কতদিন আগে, অথচ মিলাতে পারছিলাম না। আল্লাহ বলেন হাত্তা ইযা ফারিহু বিমা উতু, এই মানুষগুলো যখন আমার দানকৃত এই বস্তু নিয়ে আনন্দে মেতে আছে, আত্মহারা হয়ে গেছে, আমি আল্লাহকে ভুলে গেছে, আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ নিজে হঠাৎ করে তাদেরকে ধরলাম।
এই যে আখজ না একালিপ টান আছে, এটা জমা মোতাকাল্লিম। আল্লাহ বলেন আমি নিজে ধরেছি। হোম মানে তাদেরকে, বাগতাতান মানে আকস্মিক ভাবে। আপনি 2024 সালের 5 আগস্টের সাথে একটা মিলে যাচ্ছে। 15.5 বছর তাহলে ধরলো না কেন? 5 বছর পরেই মনে হয়তো আল্লাহ মনে হয় ধরবে ধরবে ধরবে। আল্লাহ বলেন কেন ধরিনি জানো? আমি ধরিনি তাদের এই কারণে, মানুষগুলোকে আমি ছাড় দিতে চেয়েছিলাম, দেখি কত দূর যেতে পারে। এমন জায়গায় তাদেরকে আমি হিট করলাম। আখাযনাহুম বাগতাতান। এই বাগতাতান মানে আকস্মিক ভাবে, হঠাৎ করে যে দুপুরের খাবার খাবে সে সময়ও পায়নি। 5টা মিনিট সময় নেবে যে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ লিখবো, আল্লাহ বলেন না সময় নেই, কারণ আমি বাগতাতান ধরেছি আমি নিজে। ফাইদাহুম মুবলিসুন, তারা হতাশ হয়ে গেছে। এই হতাশা থেকে এখনো পর্যন্ত অনেকে বের হতে পারে না। এই জন্য এখন সুর তুলেছে যে আমি পদত্যাগ করিনি। এত বড় শয়তানি কথা আপনি বলতে পারলেন? 2024 সালের 5 আগস্টের ভিডিও আছে, সেই পদত্যাগের পত্র পর্যন্ত এখনো আছে। আপনি না পাগল হয়ে বলছেন যে আমি করিনি, কিন্তু সেই লোকটা ভিডিও বার্তা দিয়ে বললো যে হ্যাঁ আমার কাছে জমা দিয়ে গেছে লিখিত, ও কি এখন পাগল হয়ে গেল? সুতরাং এরকম পাগল যেন আমাদের দেশে দায়িত্বে না থাকে, এরকম পাগল থাকার দরকার। কারণ তার নিজের কথায় সে নিজে মিথ্যাবাদী। এখন কথা বলেন না কেন? আমার রিমান্ডে নিয়ে আমার ওই সেই 9 সালের 10 সালের 12 সালের ভিডিওগুলো কাটিং করে করে 2 মিনিট 2.5 মিনিট আমার শোনাইতো। আগের কথাও নেই, পরের কথাও নেই, মাঝখানে এখানে প্রসাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। এরকম বিষয় দিয়ে আমার যেমন মানসিক যন্ত্রণা দিয়েছিলেন। আমার মনে হয় যে মানুষগুলো এখন 24 সালের 5 আগস্টে বললেন যে এই যে পদত্যাগ পত্র সই করা, স্ট্যাম্প করা দুনিয়ার মানুষ দেখেছে, কত পত্রিকা, কোন টিভি মিডিয়া দেখেছে। হঠাৎ করে আপনাকে কোন পাগলে কামড়িয়েছে? এখন কোন কারণে আপনি এইটা বলছেন যে না আমার কাছে কোনো দলিল নেই? আমার মনে হয় না কেউ ঠিক আমার মতো রিমান্ডে নিয়ে এটা দেখানোর দরকার। এই দেখে এনাটার কাট সাট করা লাগবে না, আসলটা দেখালেই হবে। যে দেখেন আমারে তো এইটাই দেখিয়ে বলেছিল যে আপনি বলেছেন। হ্যাঁ বলেছি, কিন্তু আগের কথা কই? আমি তো কথা বলতাম তখন 1.5 ঘন্টা 2 ঘন্টা। আগের কথাও নেই, পরের কথা নেই, মাঝখানে 1.5 মিনিট 2 মিনিট হয়তো ওই রকম হয়ে গেল। শেষে প্রসাব না লাগলেও বলে 50 টাকা জরিমানা দেওয়া লাগবে। আমার মনে হচ্ছে ওনাকে এখন এরকম কোন পাগলে কামড়িয়েছে। হঠাৎ করে আপনি কোথা থেকে সুর তুললেন যে আমার কাছে দলিল নেই? দলিল তো সারা দুনিয়ায় এখন আছে। আপনি তো মিথ্যাবাদী হয়ে যাচ্ছেন, মানুষ আপনাকে কিন্তু পাগল বলবে। আর কোন পাগল দেশের দায়িত্বে থাকবে, দেশের 18 কোটি মানুষ মানবে না। এই মোবিলিজেশন হয়ে গেছে, ফাইদাহুম মোবিলিজেশন, পাগল হয়ে গেছে। হঠাৎ করে তারা হতাশ হয়ে পড়েছে। এই মানুষগুলো যে হতাশ হয়ে পড়েছে, পরের শব্দে আছে ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। আল্লাহ বলেন জালেমদের শিকড় আমি কেটে দিয়েছি। জালেমদের যেহেতু শিকড় কাটা হয়ে গেছে, আর পৃথিবীর ইতিহাস এইটাই বলে কোন স্বৈরাচারের পতন হওয়ার পরে সে আবার ঘুরে দাঁড়িয়েছে পৃথিবীর ইতিহাসে নেই। আপনি হিটলারের দিকে তাকান, এক কথা বলছেন কেন? পৃথিবীর ইতিহাস আমি যত পড়েছি এবং আমার যতটুকু জানা আছে, কোন স্বৈরাচার বিদায় নেওয়ার পর, পতন হওয়ার পর সে যে আবার ঘুরে দাঁড়িয়েছে পৃথিবী বলে না। সুতরাং যে স্বৈরাচার বিদায় নিয়েছে ও ঘুরবে এ বিশ্বাসও করি না। যারা এখনো আশায় বুক বেঁধে আছেন, নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। এখনো পর্যন্ত চাই আছেন, যদি জনগণ জেনে ফেলে যে আপনিও এখনো
ঠ্যাং ভেঙে ফেলবে। আমরা তো এই জন্য মাওলানা মামুনুল হক জেল থেকে বের হয়ে বারবার বলছে যে দেশে যারা জালেম ছিল জালেমদের আপনারা তালিকা করে করে ছবি দিয়ে মোড়ে মোড়ে টাঙিয়ে দেন, এরা যেন কিয়ামতের আগে আর ঘুরে দাঁড়াতে না পারে। আমরা চাই এদেশে সবাই যেভাবে অধিকার নিয়ে বাস করে সবাই বাস করবে, শুধু আপনার দল করলে আরামে থাকা যাবে, আর আমরা কি ভেসে এসেছি? এজন্য ক্ষমতা দিলে আমার আল্লাহ তাদেরকে এই দুনিয়াতে শান্তি স্বস্তি একেবারে কিয়ামত পর্যন্ত দিয়ে দেবে, সম্মান না এরকম কথা নেই। বরং ক্ষমতা দেওয়ার পরে অনেককে আল্লাহ এমন অপমান করেছে, এই অপমানের কোনো শেষ নেই। ওয়ালাহুম আযাবুম মুহিন, আল্লাহ বলেন অপমানজনক শাস্তি দিয়ে ঘিরে ফেলেছি। পৃথিবীর ইতিহাস এটা পাল্টাবে না। 100 বছর পরে হয়তো এখানে আমরা কেউ থাকবো না, কিন্তু ইতিহাসটা লেখা হবে। দেখেন 2-4 বছর যাক, এই জালেমদের 15.5 বছরের ইতিহাস ঠিক পাই টু পাই ওই এজিদের মতো লেখা হবে। এজিদকে 1500 পরে যখন এমন মানুষ এখন ঘৃণা করছে, জালেমদের ইতিহাস তখন লেখা হবে। তখনও মানুষ পৃথিবীতে যারা থাকবে তারা ঘৃণা করবে আর বরদোয়া দেবে। এখন যদি কোনো হিন্দুকে এলাকায় বাস করে যারা হিন্দু বলেন যে ভাই আপনার ছেলে হয়েছে 10,000 টাকা দেবো, ছেলের নাম এজিদ রাখেন, নাম হইল এজিদ গালি একটা। এরকম সময়ও পৃথিবীতে আসবে যাদের নাম অনেক সুন্দর সুন্দর, এই নামগুলো আল্লাহ গালি মানিয়ে দেবে। এটা পৃথিবীর ইতিহাস। আল্লাহ বলেন আসরি, ইতিহাসের কসম দিয়েছে। পৃথিবীর সব কিছু উলটপালট হয়ে যেতে পারে, ইতিহাস কিন্তু মানুষ এটা সত্যকে সব সময় চেপে রাখে, ওগুলো সময় হলে বাস্ট করে দেয়। এই জন্য আমরা এমন কোন কাজ যেন না করি, ইতিহাস আমাদের আস্থা করে যেন নিক্ষেপ না করে। এই জন্য ক্ষমতা পেলে আপনি শান্তিতে থাকবেন, আপনার সম্মান বৃদ্ধি হবে না, এটা মিথ্যা কথা। কোরআন বলছে ক্ষমতা দিয়েও মানুষকে আল্লাহ অপমান করতে পারে। আমরা সম্মান কোথায় পাওয়া যায় সেই দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় সতর্কতা। কি বললাম? এই সতর্ক বাণী দিচ্ছে কে? সূরা শুআরা থেকে একটা আয়াত পড়েছি। আল্লাহ সতর্ক বাণী দিচ্ছেন আমাদেরকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর নবীজিকে আল্লাহ যে সমস্ত আয়াতগুলো দিয়েছিলেন প্রচার করার জন্য প্রাথমিক অবস্থায়, তার ভেতরে এটা একটা, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। হে নবী আপনার নিকটবর্তী যারা আছে এদেরকে সতর্ক করেন। এই আয়াত থেকে প্রমাণ হয় কোন মানুষ যদি দাওয়াতি কাজ আরম্ভ করতে চায় তাকে নিকটবর্তী থেকে শুরু করা লাগবে। আমার সবচাইতে নিকটে থাকে আমার স্ত্রী, আমার সন্তান, আমার বন্ধু, আমার মা বাবা। কথা বলেন না কেন? এই জন্য আমরা যদি দাওয়াতি কাজ আরম্ভ করি আমাদের নিজেদের বাড়ি থেকে শুরু করা লাগবে। আমি এখান থেকে চলে যাচ্ছি আমেরিকা, অথচ আমার বউ নামাজ পড়ে না, আমার ছেলে এখনো ডাল খাওয়া ছাড়েনি, এখনো বাবা অভ্যস্ত। কোন কারণে আমার অত দূর যাওয়া লাগবে? আমি আগে ঠিক করা লাগবে আমার নিজের স্ত্রীকে, আমার সন্তানকে। কারণ আল্লাহর নির্দেশ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদার যদি দাবি করো নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে তোমার আহল পরিবার যারা আছে তাদেরকে চেষ্টা করো। এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় দুইটা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা ফরজ। কি বলেন বলেন? কিন্তু আহল পরিবারকে বাঁচানো ফরজ না, চেষ্টা করা ফরজ। আমরা চেষ্টা করে যাবো, চেষ্টার বিভিন্ন ধরন আছে। বাংলাদেশে বহু ইসলামী দল তাদের কর্মসূচি দিয়ে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত মানুষকে বাঁচানোর সতর্ক করার চেষ্টা করছে। আপনাদেরকে আমি আহ্বান জানাই, কোন দলে যদি ইনভলভ হয়ে নাও থাকেন, পরিবারে প্রতি সপ্তাহে 2 দিন নিজের স্ত্রী, মা বাবা, সন্তান সন্ততি এদেরকে নিয়ে বসে কোরআনের কোন আয়াত থেকে, নবীর কোন হাদিস থেকে তেলাওয়াত করে ব্যাখ্যা সহিত শোনান। 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা পরিমাণে যদি সপ্তাহে 2 দিন করেন দেখবেন পরিবর্তন আসতেছে। নবীকে আল্লাহ যখন আয়াতটা দিলেন, বিশ্ব নবী ফিরে আসলেন।
সর্বপ্রথম তার নিজের স্ত্রীকে আল্লাহর নবী দাওয়াত দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে স্ত্রীর দাওয়াত কবুল করেছেন। শুধু করেন নাই তা না, 5টা জিনিস হযরতে খাদিজা বলেছিলেন নবীকে। এখানে আমরা যারা স্বামী আছি, এই স্বামীগুলোর জন্য যদি কোনো স্ত্রী এই 5টা কথা বলতে পারে, সেই স্বামী যেন বিশ্বাস করে সে নবীর আদর্শের উপরে আছে। এই খুব খেয়াল করবেন। বিশ্বনবী যখন ওহী নিয়ে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া খাদিজা সাম্মিলুনি সাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি, আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। হযরতে খাদিজা বলেন, কি কি হয়েছে আমারে শোনান। পুরা কাহিনী তাকে শোনালেন যে এরকম একজন এসেছিল, বুকে চাপ দিয়ে আমারে 3 বারের পরে বলিয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হযরতে খাদিজা আয়াতগুলো শোনার পরে তিনি বললেন, হে আমার স্বামী, হে আবুল কাসেম, কাসেমের পিতা, আপনি ভয় পাবেন না। আল্লাহি মা ইখজিকাল্লাহু আবাদান, প্রথমের শব্দেই তিনি আল্লাহর কসম দিলেন। কাল্লা আল্লাহি, কখনোই না, আমি আল্লাহর নামে কসম করে বলছি, কখনো আল্লাহ আপনাকে অপমান, অপদস্থ, ভয়, ভীতি দেখাতে পারেন না। শব্দের দিকে খেয়াল করেছেন, খাদিজা কিন্তু এখনো মুসলমান হয়নি, ঈমানের দাওয়াতও পায়নি, কেবল কোরআনের একটা আয়াত শুনেছে মাত্র। কোরআনে কারিমের আয়াত শোনার পরে তার ভেতরে আল্লাহ এমন পরিবর্তন এনে দিয়েছেন, ওইরকম কঠিন জামানা যেখানে শিরিক আর কুফরি দিয়ে ভরপুর পুরা জাতি, অথচ তিনি আল্লাহর নামে এতটুকু বাক্যে উচ্চারণ করে ফেললেন 2 বার। কাল্লা, কখনো না, আল্লাহি, আল্লাহর কসম, মা ইখজিকাল্লাহু আবাদান, আল্লাহ কখনো আপনাকে অপমান করতে পারেন না। বলেন সুবহানাল্লাহ। আপনি বাইরের কর্মজীবন শেষ করে এসে বাড়িতে আসার পরে যদি আপনার স্ত্রী আপনাকে এই যে পরবর্তী যে কথাগুলো বলা হবে, এইগুলো যদি স্ত্রীর পক্ষ থেকে শুনতে পান, আপনি নবীর তরিকায় আছেন। এই যে যারা উঠে যায়, এরা কি একাধারে মানে পোশাক পায়খানার জন্য লাইন দিয়েছে নাকি? আমি শেষ করে দেব না, একটু ওঠাউঠি করলে সমস্যা হয়। ওঠা যাবে না ভাই, আপনার একটু কষ্ট হলেও একটু সময় থাকেন। কালকের পরের দিন এখানে আপনি যতই মাইকিং করেন, এ মানুষ পাবে না। সুতরাং পরিবেশ যদি আপনার কারণে নষ্ট হয়, খুব বেশি প্রয়োজন না হলে উঠবেন না। দেখা যাচ্ছে একেবারে আপনার কাজ শেষ, তখন কিছু যাবে। আর আমার মনে হয় যুবক মানুষ না ওঠায় ভালো। হ্যাঁ, যুবক মানুষও যদি 1-1.5 ঘন্টা বসে থাকতে না পারে, তো ও বিয়ে দিলে ওর বউ টেকবে, শেষে তো বদনাম হয়ে যাবে নওগাঁ জেলা। আর এই জেলায় কিন্তু আর কেউ মেয়ে বিয়ে দেবে না, কারণ এখানে বহু মেয়ের বাপ বসে আছে। এক কথা বলে না কেন, উনি শুধু ওয়াজ শুনতে আসে না, উনি মেয়ে জামাই খুঁজতেও এসেছে। এই জন্য আপনি যেন এরকম ভুল করেন না, শেষে যে দেখবে যে তো না। নওগাঁবাসী এবার নিজের সাথে মিলাবেন হাদিসটা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, হে আমার স্বামী, ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন, আপনি তো রক্তের সম্পর্ক নষ্ট করেন না। তাহলে আল্লাহ আপনাকে ভয় দেখাবে কোন কারণে? কোন জিন, ভূত, পরী যাই ভয় দেখায় মানুষদেরকে, কোনো কিছু আপনাকে ভয় দেখাতে পারে না, আমি বিশ্বাস করি। কারণ আপনি এই 15 বছর সংসারে আমি দেখলাম কোনোদিন রক্তের সম্পর্ক ছিন্ন করেননি। বাংলার মানুষেরা এই পৃথিবীতে যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে না, যারা ঠিক রাখে, তাদের ভেতর থেকে আল্লাহ সব রকমের ভয় দূর করে দেয়। অথচ এখানে বহু হাসি বসে আছে, নিজের ভাইয়ের সাথে আজ 3 বছর কথা বলে না। কথা বলে না কেন? কারণ কি? ওই 1 বিঘত জায়গা নিয়ে মারামারি ছিল। দুনিয়ার এই কোনো বিষয় নিয়ে কেউ যদি দুনিয়ার কোনো মানুষের সাথে, বিশেষ করে যাদের সাথে রক্তের সম্পর্ক আছে,
এরকম কোন মানুষের সাথে যদি আপনি সম্পর্ক নষ্ট করে দেন দুনিয়ার কোন স্বার্থের কারণে, কোরআনে হাদিসে যা পাওয়া যায়, এরকম যদি 3 দিন কেটে যায়, কথাবার্তা যদি আপনি ফিরে আসতে না পারেন, আপনি মারা গেলে বেঈমান হয়ে মরবেন, ঈমান পাবেন না। অথচ দেশে বহু মানুষ 3 দিন না 30 বছর ভাইয়ের সাথে কথা বলে না। আমি কুষ্টিয়াতে 10 সালে যে ওসি সাহেবকে পড়াতাম, যখন আমাকে গ্রেফতার করেছিল ওর পরের বছর, উনি আমারে বলতো মাঝে মাঝে যে আমার জীবনে বড় আফসোস, আমার দুঃখ, আমার নিজের আপন ভাই আমার সাথে আজ প্রায় 7 বছর কথা বলে না। কারণ কি? কারণটা হচ্ছে যে জমি ভাগ করার সময় মাত্র 1 বিঘত না 1 হাত জমি যেন একটু বেঁধে গিয়েছিল, এই নিয়ে। অথচ এই ভাইটার জন্য ছোটবেলায় মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে কোলে কাঁখে পিঠে নিয়ে মানুষ করেছি। ওই কথাগুলো একটু মনে পড়ে না আপনার? আপনার স্ত্রীর কান পড়ার কারণে আপনার ভাইয়ের সাথে আপনার রক্তের সম্পর্ক আপনি নষ্ট করে ফেলেছেন। আপনি বিশ্বাস করে নিতে পারেন বিভিন্ন ভয় আপনার মনে আল্লাহ ঢুকিয়ে দেবে। আমি কথা বোঝাতে পেরেছি? আল্লাহ যখন সব সৃষ্টি করা শেষ, তখন এই যে রেহেম বলা হয়, যেটা রক্তের সম্পর্ক, এইটা আল্লাহর কুদরতি যে মাজা আছে এটা চেপে ধরলেন, ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন তুমি তো সবার জন্য সব করলে, তা আমার ব্যাপারে তুমি তো কিছু বললে না, আমার ব্যাপারে কিছু বলবা তো? আল্লাহ বলেন তোমার ব্যাপারে আমার কথা হচ্ছে, দুনিয়ায় যারা সম্পর্ক তোমার সাথে রাখবে আমি তাদের সাথে আছি, যারা তোমার সাথে সম্পর্ক রাখবে না আমি আল্লাহ তাদের সাথে নেই। আপনি দেখেছেন বিষয়টা কত গভীর। যারা মানুষের সাথে সম্পর্ক রাখে না, বিশেষ করে রক্তের, নিজের ফুফু, চাচা, আপন ভাই, আপন বোন, মেয়ে, এই কথা বলছে না কেন? এই মানুষগুলোর যাদের সাথে সম্পর্ক ভালো না, তাদের মনের ভেতরে বিভিন্ন ভয় ঢুকিয়ে দেবে কে? এখানে এরকম চরিত্রের মানুষ আছেন কারা? হাত তোলেন তো। কোন এলাকায় ওয়াজ দিয়েছে? তো সব আল্লাহর ওলি বসে আছে। আমার মনে হয় এলাকায় আগামী বছর আর ওয়াজ দেবেন না, আগামী বছর গান দেবেন। এই ভালো মানুষের সামনে ওয়াজ করে লাভ আছে? সত্যি কি এলাকায় হাদিসটা মাইনে নেওয়ার মতো মানুষ নেই? রক্তের সম্পর্ক যদি সত্যি আপনার খারাপ হয়, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ করা সব মাঠে মারা যাবে, কিচ্ছু। কারণ আল্লাহ বলেন আমি সম্পর্ক কাট করে দেব ওর সাথে। তা আপনি কার কাছে সওয়াব পাঠাবেন বলেন? আমি সহ যারা আছে এটা আজকে থেকে মেনে নেওয়া যাবে না। আমার একটা বোন, আমার তো ভাই নেই, আমার ফুফু আছে কয়েকটা, চাচা আছে কয়েকটা। হ্যাঁ, সম্পর্ক নষ্ট করা যায় যদি আল্লাহর বিধান সামনে এসে যায়, দেখা যাচ্ছে না উনি আল্লাহর বিধানের বাইরে। ওই রকম চাচা, ওই রকম ফুফু, ওই রকম বোন না, ওইরকম বাবা হলেও বাবাকে আর মানা যাবে? এটা আমি বানালাম। কোরআনে কারিমের ভেতরে আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুস সালিমুন। বলেন আল্লাহু আকবার। এটা আছে সূরা তাওবা 33 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন ও হে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, খুব ভালোবেসে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আয়াতের তাফসীরে পড়েছি ফি সিরারিল কোরআন। মুফাসসির বলেন আল্লাহ যখন কোন ঈমানদার মানুষকে ডাক দেন তখন কিন্তু এমনিতে এরকম না, তার নিজের কুদরতি হাত এভাবে উঁচা করে ডাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওরে যারা আমাকে বিশ্বাস করো, খুব ভালোবাসি তোদেরকে, শোন লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। ঈমানের উপরে যদি কুফরিকে তোর ভাই, তোর বাবা, এরা যদি তোর বন্ধু বান্ধব,
এরা যদি ইমানের উপরে কোনো কুফরকে স্থান দিয়ে ফেলে, ভালোবাসে, ওই মানুষগুলোকে গ্রহণ করা যাবে না, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এরপরেও যদি কেউ আমার কথা ওভারটেক করে তাদের সাথে সম্পর্ক রাখে, আমি আল্লাহ বলছি ওই মানুষগুলো জালেম। কে বলছে? আপনি খেয়াল করেন, আয়াতটা শুনতে যত সহজ মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে মিলানো অত সহজ না। নিজের আপন ছেলে, নিজের আপন বাবা, আপন মা যদি আল্লাহর ইমানের উপরে, রাসূলের তরিকার উপরে অন্য কাউকে প্রাধান্য দেয়, ওইরকম মা থেকে, বাবা থেকে, বোন থেকে মুখ ফিরিয়ে নেওয়া লাগবে। এটা শুনতে যত সহজ মনে হলো, বাস্তবে নিয়ে যান তো অত সহজ কিনা। নিজের ছেলেকে বাড়ি থেকে দাঁড়িয়ে দেওয়া লাগতে পারে। কথা বলেন কেন? সাহাবায়ে কেরামে আয়াত শোনার পরে তাদের ঈমান এমন পর্যায়ে পৌঁছেছে, আল্লাহর সাহায্য তারা পদে পদে এমনিতে পায়নি, এই কারণে পেয়েছে। হযরতে আবু বকরের সন্তান এসে ডাক দিয়ে বলেছে, বাবা, ময়দানে যুদ্ধে আমি কিন্তু তোমাকে দেখতে পেয়েছিলাম, কিন্তু তুমি আমার বাবা, এজন্য আমি কিছু বলিনি, তোমাকে আমি ছেড়ে দিয়েছি। একবার, দুইবার না, তিনবার তোমাকে আমি দেখতে পেয়েছি যুদ্ধের ওই ময়দানে। আমি কিন্তু তোমাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু তুমি আমাকে জন্ম দিয়েছো আমার বাবা, এই জন্য, এই কারণে আমি আর কিছু বলিনি। হযরত আবু বকর ক্ষেপে উঠলেন। তিনি কণ্ঠ গরম করে ডাক দিয়ে বলেন, সন্তান, তিনবার আমাকে পাওয়ার পরে তুমি কিছুই বলনি, ছাড় দিয়েছো। আল্লাহর নামে কসম করে বলছি, ওই ময়দানে যদি আমি একবারও তোমারে দেখতে পেতাম, আমার দরবারে থেকে তোমারে কেউ বাঁচাতে পারতো না। এই আয়াতটা তারা কিভাবে মেনেছে দেখেন তো, নিজের ছেলে পর্যন্ত ছাড় দেয়নি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আসওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। সূরা তাগাবুনের আয়াতের ভেতরে আল্লাহ জানিয়েছেন, ঈমানদারেরা, তোমাদের সন্তানাদি, তোমাদের স্ত্রী, তোমাদের সম্পদ, এগুলো কিন্তু মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে, সুতরাং তাদের থেকে সতর্ক থাকবা। কে বলছে? এই আয়াতটা আমি রিমান্ডে এক পুলিশ পেয়েছিলাম, পুলিশ অফিসার, এএসআই, এক হিন্দু। এ বেটা আমারে যখন রাতের বেলা পাহারা দিচ্ছিল, এই আয়াতটা আমারে শুনিয়েছে। রাত 12টার পরে উনি আসলেন, আমাকে ডাক দিয়ে বলছেন, হুজুর, আপনি আলেম মানুষ, আপনার নাম আমি শুনেছি ওর বাড়ির রাজবাড়িতে। আমার বলছে একটা আয়াত পড়ি, আপনি দেখেন তো কোনটা। আমি তো হাফেজ, আমার সব আয়াতে মুখস্থ আছে। দেখলাম সূরা তাগাবুনের এই আয়াতটা আমারে পড়ে শোনালো। তেলাওয়াত ভালো। কিভাবে কি? আমারে বলছে, আমি মিশনে ছিলাম, মিশনে যাওয়ার পর একটা মুসলিম দেশে গিয়েছিলাম, যে এক হোটেল খাবার খেতে যেতাম, ওই হোটেলের যিনি মালিক, ওর ছেলেকে বয় বানিয়েছে, হোটেল বয়। আমি খাবার খেতে গেলে উনি হোটেলের যে চেয়ারে বসে আছে, টাকা গুনতেছে, অথচ ছেলেটাকে বলে পানি দে, খাবার নিয়ে আয়, রুটি নিয়ে আয়। একদিন, 2 দিন, 3 দিন, এভাবে 2টা বছর আমি ছিলাম। তাদের ভাষা আমি আয়ত্ত করে ফেলেছি। ওনারা জিজ্ঞাসা করলাম একদিন, যে ছেলেটা শুনলাম যে আপনার নিজের, আপনি কি করে রেখেছেন? আপনি এত ধনী মানুষ, হোটেলের মালিক, আর ছেলেকে বানিয়েছেন হোটেলের বয়, আপনার কি বুদ্ধি শুদ্ধি নেই? উনি জিজ্ঞাসা করছেন যে আপনার বাড়ি কোথায়? বলে, যে তুমি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। তখন ওনার ভাষা দিয়ে ওনারে জানিয়েছে যে আপনি বাংলাদেশের মানুষ। সারা পৃথিবীতে, বিশেষ করে আপনাদের এই অঞ্চলটা, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানুষের ইসলাম মানা আর আমাদের এই মধ্যপ্রাচ্যের মানুষের ইসলাম মানা এক না। আমরা কোরআনকে অন্য কায়দায় বুঝি। উনি আমারে বলছিলেন, হুজুর, যে তারা কোরআন যেভাবে বোঝে, আমাদের বাংলাদেশে, ভারতে, পাকিস্তানের মানুষ কিন্তু ওইভাবে মেনে নিতে পারে না। ওনার কাছ থেকে আমি ওই দিন ওইটা বাস্তবে মিলিয়েছিলাম। তাই তো দোকানদার তাকে বলতে চেয়েছে যে বিদেশি, আমরা কোরআনে কারিমের সূরা তাগাবুনের আয়াতটা আমাকে যখন উনি শুনিয়েছে, ওই দিন থেকে আমি মুখস্থ করে নিয়েছিলাম। যদিও বাংলায় মুখস্থ করেছে, কিন্তু শুদ্ধ আছে আয়াতটা। আমারে ডাক দিয়ে বলছে, দেখেন,
এই ছেলেটা হওয়ার পরে আমার 4টা দায়িত্ব ছিল। 1 নম্বরের একটা সুন্দর নাম রাখা, অর্থবোধক। এখানে অনেক বাবা আছে, আমি যেহেতু ঘটনাটা নিয়ে আনলাম কয়েক মিনিটে বলার জন্য, কয়েকটা শিক্ষা দিতে চাই। শুধু জন্ম দিয়ে ছেড়ে দিলেই বাবা হওয়া যায় না, তার একটা প্রথম দায়িত্ব অর্থবোধক নাম রাখা লাগে। এখানে অনেক বাবা এমন আছে, ছেলের নাম যারাই গেছে ও নিজে উচ্চারণ করতে পারবে না। আমার কুষ্টিয়ায় সেই দিন দেখলাম একজন দোকানের নাম লিখেছে মিহাদ স্টোর। ওনারে বললাম ভাই কি এটা? বলছে আমার ছেলের নাম মিহাদ। মিহাদ মানে? বলছে আমি কোরআন শরীফে পেয়েছি বিসাল মিহাদ। আরে বেটা, এটার নাম হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তর। বলছে না, আমি কোরআন পড়তে গিয়ে পেয়েছি। আমি একটা হাদিস বলছি, এবার যারা বাবা আছেন মোবাইল থাকলে তুলে নেবেন অথবা কলম থাকলে লিখে নেবেন। আমি হাদিসটা বলছি, সন্তান জন্ম দিলে আপনাকে 11টা দায়িত্ব পালন করা লাগবে। কয়টা? যদি পালন না করেন কিয়ামতে আপনি আসামি হবেন আল্লাহর দরবারে। 1 নম্বরে তার কানে আযান দেওয়া লাগবে, ডান কানে আযান, বাম কানে একামত। অথচ এটা আজ বিভিন্ন হাসপাতালে বাচ্চা হওয়ার কারণে ক্লিনিকে এই সিস্টেমগুলো আমরা অনেকে তুলে দিয়েছি। এখানে আযান একামতের কোনো চেষ্টা হয় না, কোনো সিস্টেমও নেই। বের হওয়ার পরে শুধু টাকা নিয়ে দৌড়াদৌড়ি হয়, আমার বকশিশ দেন। এই সিস্টেমটা নবীজি কেন দিয়েছেন জানেন? কারণ ও একটা আলাদা জগতে ছিল, ওখান থেকে নতুন একটা জগতে আসার পরে ওর কানের ভেতরে আওয়াজটা দেওয়া হচ্ছে, এখানে কিন্তু সব চাইতে বড় আল্লাহ। প্রথমে যদি তাকে আওয়াজ দিয়ে দুনিয়াতে বের করা হয় আল্লাহু আকবার, ও জীবনে কোনোদিন আল্লাহর চাইতে অন্য কাউকে আর বড় মনে করবে না। আমাদের কানে অনেকের মনে হয় এই আওয়াজ পৌঁছায়নি। সিস্টেমটা চালু করে রাখবেন। 2 নম্বর তার একটা অর্থবোধক নাম রাখা। 3 নম্বরে তার আকিকা দেওয়া। সমর্থ থাকলে এটা যদি 7 দিনের সুন্নাত দিতে পারেন তাহলে বিপদ আপদ আল্লাহ দূর করে দেবে। আগত যে বিপদ আসতেছে এগুলো আল্লাহ দূর করবে। 4 নম্বরে তাকে কোরআন শেখানো। 5 নম্বরে 10 বছর হলে তাকে নামাজের আদেশ দেওয়া। 10 বছরের পরে আস্তে আস্তে তার বিছানা আলাদা করে দেওয়ার চেষ্টা করা। 10 বছর পরে ছেলে তার মায়ের কাছে আর থাকতে পারবে না, মেয়ে তার বাবার কাছে থাকতে পারবে না। যদি কোনো অঘটন শয়তানের ধোঁকায় বা অনিচ্ছাকৃত ঘটে যায়, সারা জীবনের জন্য ওই বাবার জন্য স্ত্রী হারাম হয়ে যাবে। আপনি না আদর করে রাখছেন, তা আদর করতে গিয়ে এমন জায়গায় পৌঁছিয়ে যাচ্ছে, সতর্কতা না হওয়ার কারণে শেষে আর এই জিনিস আর ঘুরিয়ে পাওয়া সম্ভব না। আমি আর নিচে নামলাম না, এই জন্য আপনাকে ইঙ্গিত দিলাম। 10 বছরে নামাজের আদেশ দেবেন। 10 বছরে নামাজ না পড়লে ওকে মারধর করার নির্দেশ আছে। এরপরে বিছানা আলাদা করা লাগবে। নবীজি এরপরে বলেন তাকে ঘোড়া চালানো, তীর চালানো, সাঁতার শেখা, এগুলো অভ্যস্ত করো। এখন বলেন আমি ঘোড়া চালিয়ে করব কি, তীর মারা শিখে করব কি, সাঁতার শেখা না। এইটা দিয়ে নবীজি বোঝাতে চেয়েছেন তাকে কর্মক্ষম করে তোলো, অক্ষম করো না, অলস করে গড়ে তুলো না। হঠাৎ করে যদি কোনো অঘটন ঘটে যায় যে তুমি বিদায় নিলে, তোমার বউ মারা গেল, এই ছেলেটা যেন দুনিয়ার এই জমিনে অন্তত চেষ্টা, সাধনা, কর্ম, পরিশ্রম করার মাধ্যমে টিকে থাকতে পারে। কথা বোঝাতে পেরেছি? তাকে ঘোড়া চালানো শেখানো লাগবে, এটা না। ঘোড়া যেহেতু দ্রুত যায়, তীর যেহেতু দ্রুত যায়, সাঁতার যেহেতু কষ্টের কাজ, তাহলে দুনিয়ায় টিকে থাকার জন্য এরকম কোন কাজে আপনি তাকে লাগান, তাকে অভ্যস্ত করান। এই দুনিয়াতে এখন টিকে থাকতে গেলে আধুনিক বিজ্ঞান জানা লাগবে, কম্পিউটার জানা লাগবে। আপনি তাকে কম্পিউটারের ট্রেনিং দিয়ে দিন 6 মাস 1 বছরের। কথা বুঝতেছে? আপনার এই ছেলেকে, মেয়েটাকে, বর্দার সহিত ছেলেকে যদি 6 মাস বা 1 বছরের ট্রেনিং দিয়ে তাকে একটা কর্মসংস্থান আস্তে আস্তে তৈরি করতে পারেন, সুন্নাত আদায় হবে। 2 নম্বরে আপনার ওই টাকাগুলো আল্লাহর রাস্তায় সাদকা দেওয়া সওয়াব হবে। নিজের কাজ নিজে করছেন, নিজের উপকার, তারপরও সাদকা করার সওয়াব পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এরপরে বেশি
তাকে একটা বিয়ে দেওয়ার সময় 4টা জিনিস সবচাইতে বেশি দেখতে হবে। এরপরে বেশি তার সম্পদ বন্টন করা। এখানে কত আল্লাহর ওলি বসে আছে, মেয়ের নামে সম্পদগুলো ছেলের নামে লিখে দিয়ে মেয়ের জন্য দোয়া করে দেয়। এই জন্য পেছনে বসে আছে একজন, উনি হজে মানুষ নিয়ে যায়, লাইম স্টোনের মালিক। কত হাসি আমার সাথে 16 সালে ছিল। ছেলের নামে ভালো ভালো সম্পদ গুলো সব লিখে দিয়েছে, আর মেয়েকে আসার সময় বলছে মা তোর জন্য আমি দোয়া করে দেব। এটা একটা নির্ভেজাল শয়তান। আরে বেটা তুই তো দোয়া করবি, ওকে ফাঁকি দিচ্ছি কেন? আগে ওর জমি ফেরত দে, এরপরে দোয়া কর। কারণ জমি ফেরত দেওয়া লাগবে, নির্দেশ হামজার। বলেন কার? এরপরে বেশি তাকে একটা কর্মসংস্থান তৈরি করে দেওয়া। এই লোকটা বলছিল, ও বিদেশি, আমার এই সন্তানটা হওয়ার পরে আমি তাকে সুন্দর একটা অর্থবোধক নাম রেখে দিয়েছি, আব্দুর রহমান। কারণ পৃথিবীতে 2টা নাম আল্লাহর কাছে প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। নাম রেখে শেষ করিনি ওকে। আমি দিন শেখানোর জন্য চেষ্টা চালিয়েছিলাম, কিন্তু দুষ্টু আর পড়ে নাই। যতটুকু জানা দরকার ততটুকু জেনে আর বড় ডিগ্রি দিতে পারে নাই। 3 নম্বরে আমি ওর একটা বিয়ে দিয়েছি সৎ পাত্রী দেখে। 4 নম্বরে আমার দায়িত্ব ছিল ওরে আমি একটা কর্মসংস্থান তৈরি করে দেব হালাল। এখন ওর যেহেতু লেখাপড়ার দৌড় কম, ও তো আর ওই পর্যায়ে যেতে পারবে না। আর আমার যা টাকা পয়সা আছে, এই টাকা পয়সা দিয়ে আমি ঘোষ ঘাস দিয়ে কোন চেয়ারে ওরে বসিয়ে দেব অবৈধভাবে, এটা আমার ইমানে মানে না। আচ্ছা, বাংলাদেশের সব বাবা, সব বড় ভাই যদি এই হাদিসটা মেনে চলতাম যে ওর যোগ্যতা ওই পর্যন্ত যাক, আমি 35 লাখ টাকা দিয়ে ওরে এমন চেয়ারে বসাবো, ও চেয়ারটাই নষ্ট করে থাকবে। এই দেশে আমার মনে হয় কোনো দুর্নীতি আর হতো না। আর আমরা এইটাই চাচ্ছি, যার যেখানে যোগ্যতা আছে আপনি তাকে ওই জায়গায় দেন। এমন মানুষকে আপনি দিচ্ছেন ঘোষের কারণে 35 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা দিয়ে একটা এসপি বদলি হতো আগে। এখন এই নিয়মটা পাল্টিয়েছে। আমরা চাই কিয়ামতের আগে এই নিয়ম যেন ঘুরে না আসে। একটা থানার ওসি, আমার কুষ্টিয়ার সদর থানা, মডেল থানা, আর ওদিকে সিলেটের বিশ্বনাথ থানা, এই 2টা থানায় বাংলাদেশের সবচাইতে বেশি ক্রাইম হয়। এই 2টা থানায় নাকি সন্তামি 15.5 বছরে ওসি আর টিএনও এগুলো যদি বদলি হতে তো কমপক্ষে 22 থেকে 35 লাখ টাকা আল্লাহর ওলিদেরকে দেওয়া লাগবে। এ যদি 35 লাখ টাকা দিয়ে আসে তো ওই টাকাগুলো উপায় করা লাগবে না? কথা বলে না কেন? আর উপায় করতে হলো 10 বছর যদি ওই থানায় ওসি থাকে, জীবনে ওই টাকা তুলতে পারবে না বেতন দিয়ে, শেষে অবৈধ পথে পা বাড়ানো লাগে। আমি ওই 10 সালে যে ওসি সাহেবকে পড়াতাম, ওই সময় ওই দিন পড়াচ্ছিলাম ঘুষের আয়াত, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হঠাৎ করে দেখে একজন 10 লক্ষ টাকার বান্ডিল নিয়ে এসেছে, ওনারে দিয়ে বলছে, স্যার আমার এটা নিন আর ওই মালটা ছেড়ে দিন। আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর নেবেন মানে? আপনার আমি পড়ালাম কি আজকে তো পড়ালাম ঘোষের আয়াতে, যে কিছুক্ষণ আগে আপনি পড়লেন। আমার বলছে, হুজুর এটা ঘোষ না, এটা হাদিয়া। বললাম, স্যার কি হয়েছে বলেন তো? স্যার 1 কোটি টাকার হিরোইন ধরা পড়িস। এখন ওইটা যদি 10 লাখ টাকা দিয়ে ছাড়াতে পারে, কত লাভ হবে? 90 লাখ ওর লাভ হয়ে যাবে। আমি বললাম, এ হাদিয়া কি সরকার আপনাকে এই 15.5 বছর দিচ্ছে না? ওই সময় 10 সাল ছিল কেবল, ওই এসেছিল 1 বছর। তা আপনাকে তো বছরে বছরে মাসে মাসে সরকারে হাদিয়া দেয়। বলেন তো, ওনার যে হাদিয়া, ওই হাদিয়া নিয়ে যদি কুষ্টিয়ার সদর থানায়, মডেল থানায় টিকে থাকা লাগে, 2 বছরের জন্য হয়তো উনি এসেছে, 2 বছর না 10 বছর চাকরি করলো, ওই টাকা উঠবে না। আর এরকম হাদিয়া যদি মাসে 2-3টা হয়, বেতন এমনি উঠে যাবে। আমরা চাই এটা যেন আর ফিরে না আসে।
আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, এই দেশে এমন পরিবেশ আমরা কায়েম করতে চাই, ঘুষ চাইলেই হাত ভেঙে দেওয়া হবে। হ্যাঁ, এটা আমরা চাই না। আলহামদুলিল্লাহ ভাই, এমন একটা সুন্দর দেশই আমরা সামনে দেখতে চাচ্ছি, যে এই দেশে অন্তত ঘুষ থাকবে না। এটা যে কত বড় মারাত্মক কাজ। আমি ধরা পড়ার পরে আমার বাবার কাছ থেকে বলছে 10 লাখ টাকা দে। মনে আছে আমার বাবার কাছে টাকা পাই, সেই টাকা আমি আর জন্য এসেছি, আবার পাঠিয়েছে 2 জন। বলবা যদি টাকা না দেয় তাহলে 50টা মামলা দেওয়া হবে, তাও এক জেলায় না, এক এক জেলায় এক একটা, প্রতিদিন খালি দৌড়াবে। তারপর আমার বাবা গ্রাম্য মানুষ, যে কোনো কায়দায় বিভিন্ন জায়গা থেকে ধার খরচ করে করে 8 লাখ টাকা শয়তানদের দিয়েছে। ও শয়তানরা তাদের কথা ঠিক রাখে না, আবার মামলা দিয়েছে, টাকাটাও নিল, মামলাও দিল, 3 বছর জেলও বিনা কারণে খাটাইল, এখন পালিয়ে বেড়াচ্ছে। এখন আমি চাই যে ওদের এরকম 3 বছর জেল হোক, আর ওদের কাছ থেকে এরকম 8 লাখ 10 লাখ না 50 লাখ টাকা নেওয়া, কারণ ওদের টাকা তো সব অবৈধ টাকা। তাছাড়া এই অন্যায় বন্ধ হবে। আবার সামনে আবার যারা আসবে ওরাও কিন্তু এই শুরু করবে যে নেই 10 লাখ নেই 20 লাখ। এই জন্যই তো আমিরে জামাত এই ঘোষণা দিয়েছে, এই দেশে এমন পরিবেশ তৈরি করতে চাই, ঘুষ চাইলেই যেন হাত ভেঙে দেয়। দোকানদার বলছে, ভাই আমার ছেলেটার যে যোগ্যতা, ওই যোগ্যতা অনুযায়ী কোনো চেয়ারে ওকে বসানো সম্ভব না, এই জন্য আমার প্রতিষ্ঠানে হালাল কর্মজীবনে ওরে আমি লাগিয়ে দিয়েছি। ও সেই কয় টাকা বেতন পায় ওই নিয়ে ও আর ওর বউ চলতে পারে, অন্তত অবৈধ কোনো কাজ করে আমার বদনাম হবে, আমার আমল নামায় পাপের বোঝা ভারী হবে। আমি এইটা চাই না, কারণ এরা আমাদের শত্রু। এমন কোনো কাজ আমি করব না যে ওর জন্য আমার আবার জবাব দেওয়া লাগবে কিয়ামতে। আমরা যদি দেশের মানুষগুলো আজ এইভাবে বসতাম আয়াত আর এভাবে মানতাম, এদেশ থেকে এমনি আস্তে আস্তে দুর্নীতি দূর হয়ে যেত। কার জন্য আপনি এই করে যাচ্ছেন? কোরআনে কারীম বারবার সতর্ক করছে, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউদ দুরুর। ও নওগাঁবাসী, আল্লাহ কিন্তু এই কথাটা বারবার কোরআনে দিয়েছেন। পৃথিবীর মানুষেরা, তোমার সন্তান, তোমার সম্পদ, স্ত্রী, মা বাবা, এমনকি দুনিয়ায় যত মানুষ আছে সব কিন্তু ধোঁকা। আপনার স্ত্রী আপনার জন্য ধোঁকা। আপনি কামাই করা বন্ধ করে দেখেন তো তার মন পান কিনা। আপনার মা বাবা আপনার জন্য ধোঁকা। যতই ভালোবাসুক, যতই জন্ম দিক, কামাই করা বন্ধ করে দেন তো। আপনার মা আপনার বাবা বিদেশে আপনাকে পাঠিয়ে ভাবে যে আমার টাকা কামাই করা মেশিন। আপনি অসুস্থ হয়ে মরে যান, পড়ে আসেন, 2-4 দিন কান্নাকাটি করবে, এরপর আপনাকেও ভুলে যাবে। কারণ পৃথিবীর নিয়মটা আল্লাহ এভাবে বানিয়েছে। কার জন্য আপনি কি করে অবৈধ ইনকাম করে কি করবেন বলেন? এই যে হাজী সেলিমের দিকে তাকান, ঢাকার অর্ধেক নাকি তার, অথচ এখন জেলখানায় পড়ে আছে আমাদের মতো। সেদিন আমার মামলার হাজিরা ছিল, এসেছিল কোর্টে, শিশুর মতো হাউমাউ করে কাঁদছে, তো কথা বলতে পারে না। নৌকা বলতে গেলে হৌকা বলে ফেলে, কথা ভালো বলতে পারে না, জড়িয়ে যায়। অথচ ঢাকার অর্ধেক শেষ, বৈধ হোক অবৈধ হোক, ও সব করে নিয়েছে। কি হয়ে গেল এখন? তার যে সন্তানাদি 2টাই মাতাল, 2টাই আজে বাজে জিনিস খায়। চরিত্র বলতে কি আছে কিনা আল্লাহ জানে। তার ওই যে চরিত্র, এখন যদি যে মামলাগুলো দেখতে পাচ্ছি, কত মার্ডার মামলার আসামি, সে যদি ফাঁসি হয়ে যায় তো গেল, আর যদি জেল হয় যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে। কি হইল তার সম্পদ? তার যে প্রভাব প্রতিপত্তি, পুরান ঢাকার সবই তার। কি হয়েছে? কিচ্ছু হয়নি। আপনার ওই কষ্ট কি আপনার বউ, আপনার ওই ছেলে, ওই মেয়ে যে ভাগ নেবে?